আর যেটা বানাতে চলেছি গরম ভাতে জমে যাবে। তো গরম ভাত যদি হয় নিরামিষের দিন, আমিষের দিন, যেই দিনই হোক, তবে বিশেষ করে নিরামিষের দিন অন্যান্য তরকারি মুখে লাগে না, এটা গরম ভাত হলে আর কোনো প্রয়োজন হবে না, সঙ্গে যদি একটু ডাল থাকে। তো চলো কি বানাতে যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। নিয়েছি চাল, কালকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। আর নিয়েছি ডাল, মানে মসুরের ডাল নিয়েছি, এক মুঠো মুগ ডাল মিশিয়ে দিয়েছি। শুধু মসুরের ডাল করতে পারো, যদি শুধু মুগ ডালের করতে পারো কোনো অসুবিধে নেই। আমি মসুরের ডাল নিয়েছি এক মুঠো হাতে, মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে। তো একসঙ্গে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো। জল বেশি দেবো না, 1 চামচ যদি লাগে অল্প সামান্য জল দিয়ে একটা ভালো করে একবারে পেস্ট বানিয়ে নেবো। তো গ্রাইন্ডারে চলো ভালো করে পেস্টটা বানিয়ে নিই আমি। তো দেখো মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে নুন মেশাবো। তো একবার বেটে নিয়েছি, আর একবার বাটবো। তো তোমরা জানো আমাদের বাড়িতে অনেক লোক, যারা আমার ভিডিওগুলো দেখো, এই জন্য একটু যেটা বানিয়ে একটু পরিমাণ মতো বানাতে হয়। একটু নুন দিয়ে দেবো, নুন আবার এক্সট্রা আলাদাভাবে মাখতে হবে। এর সঙ্গে নুন দিয়ে দিলাম। মাথায় রাখতে নুন কিন্তু বেশি দেবো না, কারণ ভাজাভাজিতে নুন বেশি ভালো লাগে না। তো এটাকেও মিহি করে পেস্ট বানিয়ে নেবো। এই যে আমার ব্যাটারটা রেডি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাটার সময় তো নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দিইনি, ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো যেটা বানাতে চলেছি এটা একটা পুরনো রান্না, তো অনেকেই খেয়েছো। আর যারা খেয়েছো কীভাবে কি রান্না করো, তোমরা কীভাবে বানাও এই পাতাটা জানাবে। আর যারা বানাওনি তারা প্লিজ একবার বানিয়ে দেখো, গরম ভাতে খেতে খুব সুন্দর হবে। নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা। তো মিষ্টি কুমড়ার পাতা ভাজা এমনি অনেকে খেতে চায় না, এটা যদি ভেজে দেওয়া হয় মানে যারা খায় না তারাও খেয়ে নেবে, না বলে দিবে। তো মিষ্টি কুমড়া পাতাটাকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যেন পাতাটার গায়ে জল না থাকে। যদি থাকে তো ভালো করে মুছে নিতে হবে, কারণ জল থাকলে ডাল বাটাটা জল হলে তাহলে পাতাটা বেশি মানে ব্যাটারটা লাগবে না। তো চলো পাতাগুলো নিয়ে অনেকক্ষণ থেকে ধুয়ে রেখেছিলাম, পাতাটা দিয়ে শুকিয়ে নিয়েছি। তো চলো এবারে ব্যাটারটা লাগাই। তো পাতাটাকে এইভাবে বিছিয়ে নিয়েছি, দেখতে পেয়েছ। এবারে হাত দিয়ে করবো, এই পুরো জিনিসটাকে হাত দিয়ে করবো। ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখো পুরো ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি। এবারে পাতাটাকে ভাজ করে দেবো, এইভাবে পাতাটাকে ভাজ করে দেবো। যটা ভাজ করবো তটা ভাজের উপরে আবার একটু ব্যাটার লাগিয়ে দেবো। এখানে ব্যাটার লাগিয়ে দেবো, যতটা লাগানো সম্ভব ততটা লাগাবো। পাতাটাকে আবার ভাজ করবো, এখানেও একটু ব্যাটার লাগাবো। তো এইভাবে এটাকে পাতাটাকে এইভাবে ভাজ করবো। এবার এর ওপর আর নিচে সেমভাবে ব্যাটার লাগিয়ে দেবো। তো এটাকে আমি এখন ব্যাটার লাগাচ্ছি না, কারণ এখন থালায় লেগে যাবে। এক সাইডেই লাগাচ্ছি, আর এক সাইডে কড়াই বসিয়ে আর এক সাইড দেবো। ওইভাবে প্রত্যেকটা পাতা এইভাবে মুড়ে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে পাতাগুলো মুড়ে নিয়েছি। এইভাবে সবগুলো পাতা আমি মুড়ে নেবো। তো বলছি না, মানে মাথায় রাখতে হবে যেন যতগুলো ফোল্ড বানাবো ততগুলো ফোল্ডে পাতলা করে দিয়ে দেবো ব্যাটারটা, দিয়ে এইভাবে রেখে দেবো। তো আরেক সাইড দেবো না এখন, কারণ লেগে যাবে থালার মধ্যে। যখন কড়াই বসাবো তখন আরেক সাইড দেবো। তো সবগুলো পাতা আমি মুড়ে দিয়ে মুড়ে নিচ্ছি, দিয়ে ফিরে আসছি।